সে তাই হাসে না শশী, নীরবে কাঁদে যে পিসি, বেদনায় বুক ফাটে। না না না, কখনই তুফানিকে নিয়ে আমি আমি মধুনিশে যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুটো দিন আগে যাকে আমি ভাইয়ের রাগদত্তা ভেবে স্নেহের চোখে দেখতাম, আজ আমি কেমন করে তার হাত ধরে নির্লজ্জের মতো বলবো, আমি আমি তোমায় ভালোবাসি। ও ঈশ্বর, তুমি আমার বলে দাও, এখন আমি কি করি? তোমার চোখে জল, তুমি কাঁদছো, ওই দেখি সজ্জা যে রাতে শুরু হয় নারী পুরুষের স্বপ্নের গান, সেই রাতে সুন্দর মধুময় রাতে এমনি করে কি চোখের জল ফেলতে আছে? তোমার কাছে মধুময় হলেও এ রাত যে আমার কাছে বিষময় হয়ে উঠেছে। তুফানি কোন এক অদৃশ্য শক্তি আমায় যেন অস্থির করে তুলেছে। আমি যখনই তোমার কাছে দাঁড়াতে চেয়েছি, তখনই আমার আহত বিবেক চিৎকার করে বলে উঠেছে, আমাদের সোহাগরাতের সারাইকে কেমন মধুময় করে তুলেছে। সেই সোহাগরাতের সারাইকে তুমি যেন বিষাদের সারাইয়ে পরিণত করো না।
আমি বোমা দর্শকের মতো চোখের জল ফেলবো না, তা কখনো হতে পারে না। এইবার আমি বিষ খাবো, কাল নাগিনীর কালকে উঠে বিষ, যে বিষে জর্জরিত হয়ে আদর্শ চৌধুরী সোনা সংসারটা ছাড়খাড় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ। হ্যাঁ বলুন, তোমার কথা মতো ওই আকাশ চৌধুরীকে আমি শেষ করে দিয়েছি। ওসব ভাবনা ভাবার সময় এখন নয় বলুন। এখন আগে একটা নতুন নাটক সাজাতে হবে, যে নাটকে বিষয় বস্তু হবে যে ফুলসজ্জার রাত্রে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে নিরুদ্দেশের পথে পায়। সবাই জানবে ফুলসজ্জার রাতে আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে। আর আমরা জানবো আকাশ চৌধুরী মারা গেছে। আমি কি করলাম? আমার নিজের হাতে আমার স্মৃতির সেতুটাকে আমি বুঝে ফেললাম। না না না, আমি ঠিক করেছি, ঠিক করেছি আমি। আমাকে কোথায় আছো? আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। তোমরা ছুটে এসো, ছুটে এসো, আমার সর্বনাশ হয়ে গেল। আমার কপাল পড়েছে ঠাকুরজি, কপাল পড়েছে। তোমার দাদা আমাকে ছেড়ে পালিয়ে গেছে, চলে গেছে। আজ আমার সময় বলে গেছে, আমি ওর ভাইয়ের বাগদত্তা, সে আমাকে স্ত্রী বলে কখনো স্বীকার করে নিতে পারবে না। কি বললে? কি বললে বাবা? আমার আকাশ না, হতে পারে না, আমার আকাশ কখনো এবার নিষ্ঠুর কাজ করতে পারে না। তাহলে আপনি বলতে চান আমি আপনার ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যে গল্প বানিয়েছি? ওই দেখুন, মেঝের মধ্যে মালাটা পড়েছে, আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল। বৌদি, বৌদি তুমি দয়া করে এবার একটু শান্ত হও। বৌদি, এখন আবার কি শান্ত হও। এখন আবার কি হবে ঠাকুরজি? যে রাত্রে মেয়েরা রঙিন স্বপ্ন দেখে, সেই রাত্রে যদি সেই স্বপ্ন থেকে চুরমার হয়ে যায়, তাহলে আমার কি হবে ঠাকুরজি? আমার কি হবে? বাবা আপনি বলুন না, আমার কি হবে আপনি বলুন না বাবা। বাবা, বাবা তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো তবু তবু তোমাকে আমি কথা দিচ্ছি বাবা, যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি আকাশকে ঠিক করে আনবো, ঠিক করে আনবো। কিন্তু বাবা, সে যদি ফিরে না আসে, তাহলে তাহলে তুমি এই বুড়ো ছেলে প্রাণময় অভিশাপ দিয়ে তুমি আমায় মৃত্যু কামনা বাবা, তুমি চুপ করো বাবা। অনেক অনেক দুঃখে এই কথা আমি বলতে বাধ্য হচ্ছে রে মা। বাবা, জানিস না, বাঁচতে আমার আর ইচ্ছা করে চুপ না। করো বাবা। আমার এক ছেলে মৃত্যু শয্যায় বহন করছে, বাবা, আরেক ছেলে বাবার ওপর অভিমান করে নিজের স্ত্রীকে ছেড়ে চলে গেছে। যাবি তো যাবি তো যাবি তো, আমি যাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, তাই তোই হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে এই বাবার উপর অভিমান করে চলে গেছে। জানো জানো বাবা, জানো বাবা, এই জন্য আমি দায়ী বাবা, এই জন্য আমি দায়ী বাবা। তুমি আমার প্রাণ করে অভিশাপ দাও। তার আগে আপনি জবাব দিন বাবা, কেন আপনি আপনার বড় ছেলেকে বিয়ে করতে বাধ্য করেছিলেন? ও মা,
বোমা আকাশের সঙ্গে বিয়ে না দিলে তুমি যে লগ্ন অবস্থা হয়ে যেতে মা। আমার জীবনটা বেঁচে থাকতো বাবা। আমি লগ্ন অবস্থা। আমি তো ভালো থাকতাম বাবা। এখন বলুন বাবা, আমি কি করবো আপনি বলুন। বৌদি তোমায় কিছু করতে হবে না বোমা। আমরা আমরা ওই অন্ধ আমিনের কাছে অভিনয় করে বলবো ওই আমিনের তুফানি আপনি ঠিক কথাই বলেছেন বাবা, আপনি ঠিক কথাই বলেছেন। সেই আমি একটুখানি আসবে, সে মারা গেছে বাবা। এ যাকে দেখছে তার প্রেতাত্মা। বাবা, সেই প্রেতাত্মাকে আপনি মেরে ফেলুন বাবা, আপনি শেষ করে দিন। বৌদি বৌদি বাবা আদর্শ চৌধুরী, তুমি হেরে গেলে আদর্শ চৌধুরী। বাবা এই সমাজ এই সংসারের কাছে